হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের দেখাবো চিংড়ি বাটা দিয়ে কিভাবে আমি পুঁই মিচুটি রান্না করছি। চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি ছোট চিংড়ি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর নিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা। সেটা আমি একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে রিফাইন অয়েল দিয়ে সেটা ভালো করে গরম করে নিলাম। তার মধ্যে কিন্তু আমি সেই পেস্টটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে সেটা ভাজা করে নেব, যাতে করে তার পুরো কাঁচা গন্ধগুলো সব চলে যায়। এভাবে একটু বেশি তেল লাগে অবশ্য, সেই তেলের মধ্যে ভালো করে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। তোমরা সবাই চিংড়ি দিয়ে এমনি সাধারণ খেয়ে দেখেছো, কখনো এইভাবেও রান্না করে দেখো। চিংড়ি বাটা দিয়ে, যেটা একদম ছোট হয় চিংড়িগুলো, সেই চিংড়ি বাটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে, রুটির সাথে ভালোই লাগে খেতে। তো তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো আর আমাকে কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সেটাও দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব, যেন আদা রসুনের গন্ধটাও, কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা আমার চ্যানেলে যারা নতুন আসছো, নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আর যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, অবশ্যই ছোটো চামচের 1 চামচ। ভালো করে সেটা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। পুঁই মিচুটি অনেকজন অনেক রকমভাবেই রান্না করে, তবে আমি এইভাবে রান্না করে দেখলাম, নিজেরই একটা আইডিয়া দিয়ে একটা রান্না করে দেখলাম, তো ভালোই লেগেছিল, খারাপ লাগেনি খেতে। তোমরাও রান্না করে কিন্তু অবশ্যই খেও আর আমাকে জানিও। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব যে পাশ থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে মশলা কষাটা, তখন কিন্তু মনে করব আমার মশলা কষানো আর চিংড়িগুলো যা যা দিয়েছিলাম এর মধ্যে উপকরণ সবটাই কষানো হয়ে গেছে। তারপরে এইভাবে পুঁই মিচুরিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি নতুন আলু। এখন নতুন আলুরই চলছে, সিজন চলছে, নতুন আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। নতুন আলুগুলোও আমি কিন্তু এইভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে সেগুলো ভালো করে কষিয়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে নেব সামান্য একটু জল, যাতে করে সেই আলু আর পুঁই মিচুরিগুলো গলে যায়। এভাবে জল দিয়ে নেব। তারপরে তোমরা চাইলে ঢাকনা দিতেও পারো বা নাও দিতে পারো। ঢাকনা দিলে কিন্তু রঙটা একটু অন্যরকম হয়ে যাবে। আর যদি তোমরা ঢাকনা না দিয়ে রান্না করো, তাহলে এইভাবে সবুজ ভাবটা থাকবে। দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু গলে এসেছে। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু এটা রান্না করতে থাকবো। যখন এই জলটা শুকিয়ে যাবে, তখন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আবারও বলি, তোমাদের রান্নাগুলো যদি আমার ভালো লাগে, তাহলে একটা লাইক আর কমেন্টস করো। তোমাদের লাইক আর কমেন্টস আমাকে উৎসাহ দেয় আরও নতুন নতুন রান্না কিছু করে দেখাতে। আর তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।